আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। শেখ হাসিনা ম্যাডামের পতনের পেছনে মূল কারণটা কি? মূল কারণ কি শুধু ছাত্ররা ছিল? না, মূল কারণ ছাত্ররা ছিল না। শেখ হাসিনা ম্যাডামের পতনের মূল কারণ হচ্ছে গরিব মানুষকে খেপানোটা। মানে হচ্ছে দ্রব্য মূল্যের উচ্চ হারে দাম বাড়ানোটাই। ১ কেজি আলু তখন কিনতে কত টাকা লাগতো? ৳৮৫ ৮৫ থেকে ৳৯০ লাগতো। সেটা শুধু আলু থেকে বুঝাইলাম। আর আদার্স যেগুলান ছিল, যে দ্রব্যমূল্য আমাদের নিত্য প্রয়োজনীয় লাগে, মানে নিত্যদিনে লাগে, প্রতিদিন লাগে, সেইগুলোনের দাম গরিবের বাইরে চলে গেছিল। সো যখন ছাত্ররা নামলো, ছাত্ররা নামার সাথে, সাথে গরিব মানুষ কি করছে? দ্রুত ছাত্রদের সঙ্গে অ্যাটেন্ড করছে। কয়টা বড়লোক নামছিল? একটা বড়লোকও নামে নাই। কিন্তু গরিবরা দ্রুত নামছিল। রিক্সা চালক গুলি খাইছে, হ্যাঁ? রিক্সা চালক, শ্রমিক, কামার, দিনমজুর এরাই নামছিল। তো এইজন্যই শেখ হাসিনা ম্যাডামের পতনটা হয়েছিল। কি জন্য? মেইন কারণটাই হচ্ছে এটা, উচ্চ হারে দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণে। যদিও শেখ হাসিনা ম্যাডাম হচ্ছে পদ্মা সেতু করছে, আদার্স অনেক কিছু করছে, হ্যাঁ? অনেক কিছু করছে বাংলাদেশের জন্য। কিন্তু গরিবের জন্য কি করছে? মানে গরিবকে বাঁচানোর জন্য কি করছে? ঠিক আছে, সবকিছুই করছে মানলাম। পদ্মা সেতু করছে, মেট্রো রেল করছে। এগুলান দিয়ে কি হইছে? এগুলান দিয়ে কি গরিবের পেট ভরছে? গরিবের পেট ভরে নাই। সো প্রধানত সব সরকারেরই একটা জিনিস মাথায় রাখা উচিত যে গরিবকে বাঁচলে বা হচ্ছে নিম্নবিত্ত বাঁচলেই আমার গদি টিকে থাকবে। কারণ বড়লোকদের কোনো সমস্যা নাই তো। সমস্যা হচ্ছে মেইনলি গরিবের। গরিবকে বাঁচান। গরিব যদি না খাতে সব সরকারই থাকতে পারবে। শ্রীলঙ্কায় দেখেন, কি জন্য শ্রীলঙ্কায় এরকম হইলো? সরকার পালায় গেল। কি জন্য? সেম বাংলাদেশেও একই কাহিনী ঘটলো। কি জন্য? একটাই কারণ, সেটা হচ্ছে পেটে ভাত নাই। পেটে যদি ক্ষুধা থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না। পেট ঠান্ডা, দুনিয়া ঠান্ডা। সরকারে কে আসলো, কে গেল সেটা তো আমাদের বড় বিষয় না। আমাদের বড় বিষয় কোনটা? গরিবকে বাঁচানোটাই। গরিবের পেটে দুমুঠো খাবার তুলে দেওয়াটাই হচ্ছে সব সরকারের প্রধান দায়িত্ব এবং প্রধান কাজ। আপনি ডেকোরেশন করলেন, পুরা বাংলাদেশকে সাজায় রাখলেন, কিন্তু গরিবের পেটে ভাত দিতে পারলেন না। গরিব খেতে পারল না ২ বেলা। তাইলে লাভ কি হলো? ওই উন্নয়ন তো আমরা চাই না। আমরা চাই গরিব বাঁচুক। গরিব যদি বাঁচে, প্রতিটা সরকারই টিকে থাকতে পারবে। তো শেখ হাসিনা ম্যাডামের প্রধান এবং মেইন ভুল, সেটা হচ্ছে গরিবকে খেপানো। মানে হচ্ছে গরিবকে ঠিকঠাক মতো খাওয়াতে না পারা। নেক্সট যত সরকারই আসুক, সব সরকারেরই একটা বিষয় মাথায় রাখা উচিত। আপনি হচ্ছে পদ্মা সেতু যদি ১০ টা করেন, স্টেডিয়াম ১০ টা করেন, মেট্রো রেল ১০ টা করেন, কোনো বিষয় না এটা। কোনো বিষয় না, এটাতে কোনো কিছুই হবে না। কারণ হচ্ছে গরিব বাঁচলে দেশ বাঁচবে। এটা আপনার মাথায় রাখতে হবে। গরিব না বাঁচলে দেশ কখনোই বাঁচবে না, কোনো সরকারও টিকবে না। সো শেখ হাসিনা ম্যাডামের পতনের মেইন কারণটাই হচ্ছে গরিব মানুষকে খেপিয়ে তোলা। মানে গরিব মানুষকে ঠিকঠাক মতো না খাওয়াতে পারা। এটাই হচ্ছে মেইন কারণ। সো এইটার জন্যই উনি হচ্ছে এখন এই দেশে নাই, বা হচ্ছে ওনার ক্ষমতা নাই। শুধু ছাত্ররা নাইমা কখনো দেশকে স্বাধীন করে নাই। মানে ২য় যে স্বাধীনতা বলি সেটা হয় নাই। মেইনলি হচ্ছে সবাই যখন নামছে, গরিব মানুষ যখন নামছে দেশটা, তখন উনি হচ্ছে বাধ্য হয়ে ক্ষমতা ছাড়ছেন আরকি, হ্যাঁ? তো উনাকে শুধু ছাত্ররাই বাধ্য করে নাই। সকলে মিলা গরিব, শ্রমিক, রিক্সা চালক, দিনমজুর সবাই উনার প্রতি খুবই বিরক্তি ছিল। কারণ একটাই বিরক্তির কারণ, সেটা হচ্ছে ঠিকঠাক মতো খেতে পারছিল না। মানে দ্রব্যমূল্যের জন্য মানুষ ঠিকঠাক মতো খেতে পারছিল না, কিনতে পারছিল না, খাবে কি? সো সম্মিলিতভাবে যখন রাস্তায় নামানো হইছে, তখন শেখ হাসিনা ম্যাডামের ক্ষমতা চলে গেছে। তো মেইনলি আমরা নেক্সট পরবর্তী যতগুলান সরকার আছে তাদেরকে বলতে চাই যে গরিব বাঁচান, তাইলে আপনাদের গদি বাঁচবে। গরিব বাঁচাবেন না, গদিও টিকবে না। কারণ এখন বাঙালি জেনে গেছে কেমনে একটা সরকারকে পতন ঘটাতে হয়। সো এটা আপনাদের জন্য ওয়ার্নিং। ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই।